প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী প্রধান লালন অ্যাডভোকেট সাইদুল হক সাইদ স্যার, যা যিনি অসংখ্য গুণে গুণান্বিত। তার গুণ আসলে একদিনে বলে সম্ভব না। আইন অঙ্গনে আমাদের স্যারের অনেক বই প্রকাশ হয়েছে, যা আমরা পড়ছি বর্তমানে, এবং আমরা মনে করি যে স্যারের মতো একজন লার্নেড অ্যাডভোকেট আমরা হব এবং স্যারের পাশে আমরা থাকবো। তো আমি নিজে, স্যার সবসময় আমাকে উপস্থাপনা করে দেন, কিন্তু আজকে স্যার নিজেই আমাকে উপস্থাপনা করার জন্য বলেছেন। তো এই মুহূর্তে সময় এই সুযোগটা পেয়ে স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ এবং সহানুভূতি ভালোবাসা রইল। তো স্যার, আপনি নিজে বলেন যে আপনার জুনিয়ররা কিভাবে উপস্থাপনা করতেছে। জাস্ট স্যার, আপনি একটু বলেন প্লিজ। আহ, সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ইতিমধ্যে যে সবসময় তো আমি উপস্থাপনা করি, তাই না? তো সুতরাং আমি চাই যে আসলে আমাদের চাইতেও ভালো উপস্থাপনা করুক আমাদের শিষ্যরা, আমাদের জুনিয়ররা, যে আমাদের চাইতে ভালো করুক। কারণ আমরা তো বেঁচে থাকবো আমাদের শিষ্যদের মধ্যে, জুনিয়রদের মধ্যে। তাদের আলোকবর্তিকা সারা দুনিয়াতে বিরাজ করবে এবং সেই আলোতে আমরা থাকবো। কারণ আমরা তো সবাই চিরকাল থাকি না, যারা থাকে তাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। তো সুতরাং নোরা খানম বন্যা রানী, সে একজন গোয়িং টু বি লয়ার এবং মানবাধিকার নেত্রী হিসেবে তার যে উপস্থাপনা, এটা ঠিক আছে, খুব সুন্দর উপস্থাপনা করে। এবং গত জাতীয় সেমিনারও আমি দেখেছি, এর আগেও তারা ল স্টুডেন্টস কাউন্সিলের পক্ষ থেকে যে আহ, জাতীয় সেমিনারগুলো করেছে, সেগুলো অত্যন্ত সুন্দর হয়েছে, প্রাণবন্ত হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত তারা যে প্রেজেন্টেশন করেছে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা স্মরণ করার মতো, স্মরণীয় এবং সোনালী দিন হিসেবে বিবেচিত হয়েছে। তো আমি আশা করি আজকে যে দুইটা প্রবলেম ছিল সেগুলোর অ্যাসাইনমেন্ট দিয়েছি, এবং অ্যাসাইনমেন্টের যে আমরা অল্প সময়ে যে দুইটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে যে একটা রূপরেখা দেয়া এবং মানবাধিকার পর্যবেক্ষণ যে রিপোর্ট পেশ করা বা এর যে বিভিন্ন প্রসিডিউর গুলো, এটা যে আমরা সুন্দরভাবে রপ্ত করতে পারছি, আলহামদুলিল্লাহ, সকলের দোয়া চাই। এবং দুইটা অ্যাসাইনমেন্টে আজকে কি রেডি হয়েছে। তো সুতরাং আমরা সকলের দোয়া চাই যেন আমরা এগুলো কমপ্লিট করতে পারি। ঠিক আছে? তো আনোয়ারা খানম বন্যা যেহেতু শুরু করবো, শেষও করবে আনোয়ারা খানম বন্যা। স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ, যিনি আসলে মহতী এই অনুষ্ঠানে আমাকে আসলে বলার সুযোগ করে দিয়েছেন। তবে আমি নির্বাহী প্রধানের জন্য আমার অশেষ দোয়া এবং ভালোবাসা রইল, যিনি আমাদের কীর্তিমানের মৃত্যু মারাও যান।